হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি বলতে পারো, 90% ভালো আছি। 10% হয়তো একটু আধটু হয়তো উইকনেস মাঝে মধ্যে লাগে, একদমই না। আমি যেদিনকে লাস্ট আমার লাইভটা করেছিলাম সেদিনকে অনেকটা শরীরটা খারাপ ছিল, মানে মাথাটা প্রচন্ড ভার হয়েছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে না অনেকটাই ভালো হয়েছে। মানে এখন ভালোই বলতে পারবো। ওই মাঝে মধ্যে হয়তো একটু সামান্য তো উইকনেস লাগে যখন একটুখানি তাড়াতাড়ি করে কোনো কাজকর্ম করি তখন, তাছাড়া আর কোনো রকম কোনো সমস্যা নেই। আর আমার হাজবেন্ডও অফিস জয়েন করে গেছে। তো তোমরা তো লাইভে অনেকেই শুনেছিলে, যারা শুনোনি আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা কিসে আক্রান্ত হয়েছিলাম। তো আমাদের ফুল ফ্যামিলি আমরা করোনা পজিটিভ হয়েছিলাম। তো প্রথম থেকে জিনিসটা বলি তোমাদেরকে, কবে থেকে কি আমরা জানতে পারলাম। তো আমরা 1 জানুয়ারি তো গিয়েছিলাম, কাল না তোমরা ভিডিওতে দেখেছো। 2 জানুয়ারি রবিবার ছিল, আমরা দুপুরবেলায় ওখান থেকে বেরিয়ে আসার পর রাত হয়ে যায় 8:30 9টা। সেটা তোমার ব্লগে সবটাই দেখেছো যারা যারা আমার ব্লগ দেখো। আর সোমবার দিন আমি কোনো ব্লগ বানাইনি। সোমবার দিনকে আমি দেখলাম যে এই ব্লগগুলো জমে গেছে, এগুলো আমাকে এডিট করতে হবে। তো সোমবার দিনকে কোনো রকম কোনো আমার মানে ব্লগ বানানোর মানসিকতাও ছিল না, কারণ ঘরে কাজকর্ম ছিল, অফিস ছিল। তো ক্লাস স্টার্ট হয়ে না, তো ক্লাসটা বুধবার থেকে স্টার্ট হয়েছিল। তো যাই হোক, আমাকে মাথায় চিন্তা ছিল আমাকে ব্লগগুলো এডিট করতে হবে। তো সেদিনকে আর ব্লগটা এডিট করা হয়নি সামহাও কোনো কারণে। সন্ধ্যেবেলায় ভেবেছিলাম যে এডিট করব। তো সন্ধ্যেবেলায় হয়েছিল একটা মানে কি বলবো বলতো, মানে বলে না যখন বিপদ আসে মানুষের জীবনে তখন চারিধার দিয়ে আসে, মানে একসাথে সব বিপদগুলো আসে। ঠিক আমারও সেম জিনিসটা ঘটেছিল। সন্ধ্যেবেলায় সেদিনকে তোজো এই বুড়ো আঙুলটা কেটে ফেলেছিল অনেকখানি, আর রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না। আমি সেই সময় পরশকে ফোন করেছিলাম যে তোজো এখানে বুড়ো আঙুলটা কেটে ফেলেছে, বাথরুমে রেজার ছিল, রেজারে তো অনেকটা ডিপ করে কেটেছে, তো রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না। তো পরশ সেই সময় ফোন করলাম, আর সেই সময় পরশ ফোন করে শোনার পরে আমাকে বললো যে তুমি এক কাজ করো, মাজন দিয়ে দাও, মাজন দিলে রক্তটা বন্ধ হয়ে যায়। তো সে ওইটা বলার পর ও আমাকে বলছে আমার না প্রচন্ড শীত করছে, মনে হয় জ্বর আসবে। আমার তখন না শুনে মানে কি করব, মানে আকাশ ভেঙে পড়ে বলে না, সেই রকম একটা পরিস্থিতি হয়েছিল আমার। মানে এখনকার জ্বর মানে তো আমরা সবাই জানি, একটা যদি সিজনাল জ্বরও হয় না তাতেও আমাদের মাথায় কি আসে আগে, যে মনে হয় তাহলে করোনা হলো নাকি। তো এইটা আমার মাথাতেও এসছে। তো আমি তখন কি করব বুঝতে পারছিলাম না, এদিকে ছেলের হাত কেটে গেছে, এদিকে হাজবেন্ডের ওরকম কথা শুনলাম। তো যাই হোক, পরে অফিস থেকে আসার পর আমাদের থার্মোমিটারটাও জিজ্ঞেস করছিল যে কোথায় আছে। তো ঠাকুরের আশীর্বাদে থার্মোমিটার আমাদের 2 বছরের কোনো কাজ লাগেনি। আর আমার তো ঘরে ডিজিটাল থার্মোমিটার ছিল। তো থার্মোমিটার 2 বছরের যেহেতু কোনো ইউজ হয়নি, তো ব্যাটারিটা না পুরো লো হয়ে গেছিল, তো ও দেখতে পারেনি। তো ওকে বললাম তুমি ঠিক আছে, আমি চাটা করে দিই, আমি পরশকে চাটা করে দিলাম। আমি তো দিয়ে সঙ্গে সঙ্গে তোজোর ওষুধ আনতে গেলাম, একটা লোশন, একটা মলম, অয়েন্টমেন্ট, যেটা তোজোকে যাকে দেখায় ডক্টর তাকে ফোন করলাম, করে উনি ওই দুটোর নাম বলে দিল। আমি আবার ওটা আনতে গেলাম। তো এসে দেখি পরশ একদম দুটো মানে একটা কম্বল তো গায়ে দিয়েছে, দিয়ে শুয়ে পড়েছে। আসার পর আমাকে হচ্ছে একটা কম্বল গায়ে চাপা, দেখি ও রীতিমতো কাঁপছে। আমি তো কি করবো বুঝতে পারছিলাম না, মানে ওর গা এত পুড়ে যাচ্ছিল যে বলার মতো না, প্রচন্ড পরিমাণে গা পুড়ে যাচ্ছিল। আর থার্মোমিটারটা আমার মাথাতেই নেই, আমি যখন গেলাম থার্মোমিটারটা আমি কিনতে ভুলে গেছি। তো যাই হোক, প্যারাসিটামল ঘরে ছিল, ওটা খেলো। খাওয়ার পর কোনো রকম অল্প কিছু খেয়ে রাতেও শুয়ে পড়লো। তোমার ভাবতে পারবে না, ওর গা পুরো পুড়ে যাচ্ছিল। আমি মাঝে মধ্যে রাতে চেক করছিলাম গা, মানে গায়ে মানে হাতে আমি দিতে পারছি না, এত গা মানে হিট হয়ে গেছিল, এত পুড়েছিল গাটা। তো যাই হোক, ও মাঝে রাতে বেলায় উঠে একটা প্যারাসিটামল খেয়েছিল, কিন্তু মানে প্যারাসিটামল খেয়েছিল 650টা। তো ওইটা খাওয়ার পর না ওর মানে টেম্পারেচারটা একটু কম ছিল, কিন্তু জ্বরটা ফের ঘুরে আসছিল। তো নেক্সট দিন আমি ওদের হসপিটালে ডাক্তার দেখাতে ওকে নিয়ে যাই। তো যে টাইমে বলেছিল সেই টাইমে আমি নিয়ে গেছিলাম ওকে, 1টা 1:30 নাগাদ আমি নিয়ে গেছিলাম। এবার আমি ছেলেকে কার কাছে রেখে যাবো, তো পরমেশ বারবার করে বলছিল তোমাদেরকে যেতে হবে না, আমি ঠিক চলে যাব। তো অত জ্বরের মধ্যে কাউকে তো ছাড়া যায় না। তো আমি তোজোকে নিয়েই আমি ওকে নিয়ে গেছিলাম। ও ভেতরে গেছিল হসপিটালে, আমরা ভেতরে যাইনি, আমরা বাইরে গাড়িতেই বসেছিলাম। তো ও ড্রাইভ করে গেল। আমার হাজবেন্ড একটু মানে কি বলতো, একটু মানে কি বলবো, মানে একরোখা টাইপের, যেটা ও বলবে তো সেটাই করবে, মানে কারো কথা শুনবে না। তো যাই হোক, আমি ওকে অনেকবার বলছিলাম ওলা বা ইউবার বুক করতেও, সেটা শোনেনি। তো ও নিজে ড্রাইভ করে গেল, তাও আমাদের নিয়ে যাবে না। তোজোকে রেডি করেছি, আমি রেডি হয়ে গেছি, জাস্ট তোজোকে আমি সোয়েটারটা পরাচ্ছিলাম, সেই ফাঁকে ও বেরিয়ে যাচ্ছিল। আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে চাবিটা ওর কাছ থেকে নিয়ে ওকে আটকে রেখেছিলাম। তারপরে আমি ছেলেকে নিয়ে তারপরে গেলাম। তো ডাক্তার
দেখলেন, দেখে ডাক্তার মানুষ দেখে বুঝতেই পারছে এখনকার যা হচ্ছে পরিস্থিতি। তো উনি কি করলেন, উনি ওকে ওষুধ দিলেন, 2 রকম ওষুধ দিয়েছিলেন। একটা প্যারাসিটামল ডোজ বাড়িয়ে দিয়েছিলেন, ও খাচ্ছিল 650, ডাক্তার ওকে 1000 পাওয়ারের দিল, আর তার সাথে ভিটামিন সি দিল, আর প্রচুর টেস্ট করতে দিয়েছিল, তার মধ্যে করোনা টেস্টও ছিল। তো সমস্ত টেস্ট পত্র করলো। নেক্সট দিন আসলো পরামর্শের রিপোর্ট। সন্ধ্যেবেলা থেকে অনেক কটা রিপোর্টও পেয়ে গেছে, ডেঙ্গু ম্যালেরিয়া, যেহেতু কাঁপুনি দিয়ে জ্বরটা আসছিল, তাই ডাক্তার ডেঙ্গু ম্যালেরিয়া টেস্টও দিয়েছিল। তো ডেঙ্গু ম্যালেরিয়া টেস্টের রিপোর্ট সন্ধ্যেবেলার মধ্যেই পেয়ে গেছিল সেদিনকে। আর করোনা রিপোর্টটা পেলো নেক্সট ডে, মানে বুধবার সন্ধ্যেবেলায়। যখন মানে আমি শুনলাম না যে আমি, মানে কি বলতো, যখন আমি শুনলাম যে পজিটিভ, মানে কি বলবো, আমি নিমেষের মধ্যে না, মানে একটু তো টেনশনে পড়ে গেছিলাম, একটু বলবো না, কি বলতো, আমি টেনশনে সত্যি পড়ে গেছিলাম। আর আমি যখনই টেনশনটা শুরু হচ্ছিল, তখনই নিজেকে খালি মনের জোর বাড়ানোর জন্য আমি নিজেই মনের মধ্যে বলছি যে টেনশন করলে হবে না। কারণ টেনশন করলে আমার কিরকম শরীর খারাপ হয়, যারা আমাকে পার্সোনালি চেনে, যারা আমার আগের ব্লগগুলো দেখেছে, তারা জানে যে টেনশন করলে কোন লেভেলে আমার শরীর খারাপ হয়। তো আমি ঠিক করছি না, টেনশন করলে হবে না। এখানে ঘরের কর্তার যেখানে শরীর খারাপ হয়েছে, সেখানে আমাকে স্ট্রং থাকতেই হবে। কারণ আমি যদি স্ট্রং না থাকি, আমার ছেলেটাকে আর হাজবেন্ডকে তাহলে কে দেখবে? কলকাতায় এখানে আমরা একা থাকি, বাড়ি থেকে সদ্য এসেছি, বাড়িতে যাওয়ার মানে সম্ভাবনা নেই। আর এমন একটা ভাইরাস যেখানে আমি বাড়িতে কেউ যেতে পারবো না, যেহেতু শ্বশুর শাশুড়ি, তারপরে আমার মা, সবাই বয়স হয়ে গেছে। তো এখানে তো আমাকে তো স্ট্রং হতেই হবে। আমার দিদি, আমার মা, আমার শাশুড়ি মা সবাই আমাকে বলছে তুই সুস্থ থাক, তুই টাইম মতো সব খাওয়া দাওয়া কর, তুই যদি মানে আমি যদি বিছানায় পড়ি তো আমার সংসারটাকে দেখার কেউ নেই। আমাকে পরামর্শ বলেছে যে তোমার যদি এই সময় কিছু হয় তাহলে সংসারটা পুরো ভেসে যাবে। মানে প্রত্যেক জন্য আমাকে শুধু একটা কথাই বলছে, ওদের দেখভালের সাথে সাথে তুই নিজেরটাও টাইম মতো খাওয়া দাওয়া কর। তো বিশেষ করো আমার সেরকম ওই পরামর্শের জ্বর কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়ার পরে, যখন 1000 পরে যখন প্যারাসিটামল খেয়েছিল, ওর খাওয়ার পর জ্বর আর আসেনি, কিন্তু উইকনেসটা রয়ে গেছে। অত পরে ওষুধটা খাচ্ছে, উইকনেস তো থাকবে না। তো যাই হোক, পরশু জ্বর আর আসেনি, ওই একটা ওষুধ খাওয়ার পর থেকে কিন্তু ওষুধও কন্টিনিউ করে গেছে। ডাক্তার যেহেতু বলেছে, ডাক্তারের কথা মতে ওষুধগুলো খেয়ে গেছে। তো আমি বুধবার পর্যন্ত ভালো ছিলাম। বৃহস্পতিবার, আর সব থেকে আগে বলি, আমার না কোন রকম সেরকম প্রবলেম হয়েছিল না, মানে আমার জ্বর সর্দি কাশি কিচ্ছু হয়নি। আমার বৃহস্পতিবার দিন আমার একটু লুজ মোশন হয়েছিল, বৃহস্পতিবার দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর হঠাৎ করে, পরশের সময় ঘুমোচ্ছে। আমার মানে ভাবতে পারবে না কতবার করে আমি পটিতে গেছি আর এসছি, মানে এই বেরিয়ে এসছি সঙ্গে সঙ্গে আবার গেছি। তো আমি মোবাইলে সার্চও করেছিলাম গুগলে, তো দেখলাম নাকি এই মানে এটার একটা সিমটম নাকি, যার সর্দি কাশি না হতে পারে অনেকের, তো লুজ মোশনটাও নাকি হতে পারে, তো এটার একটা সিমটম। তো আমি ভালো, চলো হয়তো এটাও তার জন্য হতে পারে। তো যাই হোক, আমার লুজ মোশনের জন্য আমার বৃহস্পতিবার থেকে দুপুর পর থেকে শুক্র শনি প্রচন্ড পরিমাণে আমার উইকনেস ছিল, প্রচন্ড পরিমাণে। আমি যে মানে কিভাবে দাঁড়িয়ে রান্নাটা করেছি, কিভাবে টাইম টু টাইম পরমেশকে আমি সবকিছু দিয়েছি, ছেলেকে সবকিছু রেডি করিয়েছি, ছেলে ক্লাসও শুরু হয়ে গেছিল, তোমরা মানে কল্পনা করতে পারবে না। আর মনে আমি সবসময় জোর নিয়েছি যে আমার কিছু হয়নি, আমি পারবো। আমার শরীর চলছে না, কিন্তু মনের জোরটা নিয়ে আমি আমি পারবো। টাইম টু টাইম পরমেশকে খেতে দিয়েছি, ছেলেকে রেডি করিয়ে, ছেলেকে ক্লাস সব করিয়েছি, মানে। আর যখনই একটুখানি টাইম পাচ্ছি আমি এসে বিছানায় বসে পড়ছি, না শুয়ে পড়ছি। ভাবতে পারবে না যে আমার কোন লেভেলে উইকনেসটা ছিল। তবে হ্যাঁ, 2 দিন পরে আমার উইকনেসটা কেটে যায়। ডক্টর আমাকে ওআরএস খেতে বলেছিলেন, আমি ওআরএস খেয়েছি 2 প্যাকেট করে 4 প্যাকেট 2 দিনে ওআরএসটা খেয়েছি। ওআরএসটা আমার মানে কি বলতো, রামবানের মতো কাজ করেছে। আমি তো নুন চিনি জল করে খেয়েছি, যেদিনকে আমার মানে বারবার করে পটিতে যাচ্ছিলাম বৃহস্পতিবার, সেদিনকে আমি নুন চিনি জল করে 3 গ্লাস 4 গ্লাস মতো খেয়েছি। তারপরেও আমি সকালবেলা উঠে নুন চিনি জলটা খেলে কি শরীরটা অনেকটা ভালো বেটার লাগছিল, তার মানে আমার নুন চিনি জলের প্রয়োজন ছিল শরীরে। তো ওআরএসটা খাওয়ার পর 2 দিন পর আমি অনেক আস্তে আস্তে ভালো বেটার ফিল করি। আমি মানে রবিবার থেকে একদম পুরো ঝরঝরে হয়ে গেছি, মানে রবিবার থেকে আমার কোনো রকম কোনো উইকনেস কিচ্ছু ছিল না। আমি হ্যাঁ, শুধুমাত্র একটু মাথাটা ভার ছিল। আমি রবিবারে মনে হয় লাইভটা করেছিলাম, তো রবিবারে আমার শুধু মাথাটা একটু ভার ছিল। আমি কথা বলতে বলতে আমি যার জন্য বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারিনি, প্রচন্ড মাথাটা ভার ছিল। আর এর মধ্যে আমরা কি করেছি বলি, এর মধ্যে প্রচুর বার আমরা ভেপার নিয়েছি। আমাদের ভেপারাইজার ছিল না, ভেপারাইজার পরমেশ অনলাইনে অর্ডার করে, তো অনলাইনে ভেপারাইজার, অক্সিমিটার, পালস অক্সিমিটার যদিও প্রয়োজন হয়নি, তবুও চেক করার জন্য ডাক্তার বলছে থাকলে ভালো হয় ঘরে, তো বলা তো যায় না। তো
তো অক্সিমিটার আর ভেপারাইজার পরমেশ অনলাইন থেকে অর্ডার করলো সেই দিন কি, যেদিনকে বুধবার দিনকে পরমেশ অর্ডার করেছিল। তো আমরা 3 জন ফুল ফ্যামিলি মানে ঘন ঘন আমরা ভেপার নিয়েছি, ঘন ঘন মানে কতবার করে ভেপার নিয়েছি ভাবতে পারবে না। তো এই সময়টা না যখন মাথাটা ভার হয়ে থাকছে না, ভেপারটা নিলেই না মাথাটা নাকটাক পুরো ছেড়ে যাচ্ছে। আমার যদি সর্দি সর্দি কিছু ছিল না, তবুও মাথাটা ভার হয়ে থাকতো। এই যে আমি যে এখন যে তোমার সাথে কথা বলতে পারছি, রবিবারে কিন্তু আমি এতটা এইভাবে কথা বলতে পারছিলাম না। রবিবার দিনকে আমি প্রচন্ড পরিমাণে কি বলতো আস্তে আস্তে কথা বলছিলাম, যাতে একটু যে বেশি জোরে কথা বলবো মাথাটা ভার হয়ে থাকবে। তো যাই হোক, রবিবারে এরকম সমস্যা ছিল। সোমবার দিন থেকে সেই সমস্যাটা ঠাকুরের ইচ্ছায় ফেস করিনি। তো মোটামুটি একদম ঠিকই আছি এখন। ওই বলো না 10% মতো 10% মতো ধরো, এই ধরো একটুখানি আজকে যেমন অনেকটা কাজকর্ম করেছি, কারণ এই বিগত 1 সপ্তাহে আমি ঘরে কিচ্ছু করতে পারিনি। ঘরে মানে ঝাড়া মোছা কিচ্ছু না, ধুলো পুরো একদম কি অবস্থা হয়েছিল। সেগুলোই অল্প অল্প করে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, তারপরে ফ্রিজ টিজগুলো একটু ক্লিন করলাম। এগুলো আস্তে 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 আমি করছি, যাতে কি ঘর দৌড় তো একটু দেখতে হবে। তো ওইগুলো করতে গিয়ে আজকে একটুখানি দুপুরবেলার দিকে একটুখানি উইকনেস লাগছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমানোর পরে একদম সব ঠিকঠাক হয়ে গেছে, একদম পুরো ফ্রেশ লাগছে। তো ব্যাস এইগুলোই করেছি। আমি ওষুধের মধ্যে সেভাবে ওষুধ খাইনি, আমি শুধু ওআরএসটা খেয়েছিলাম। পরে টাইম টু টাইম ওষুধ খেয়েছে, তার সাথে খাওয়া দাওয়ারও ঠিকঠাক খেয়েছে। আর প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় ডাক্তাররা খেতে বলছে এই সময়, ডিম, মাছ, দুধ, আমি সবকিছু টাইম টু টাইম তোজোকেও দিয়ে গেছি, তোজোর বাবাকেও দিয়ে গেছি। দুধ আমি খেতে পারি না, তাই আমি দুধটা খাই না, আদারওয়াইজ আমি সবকিছুই খেয়েছি। মানে ফুল ফ্যামিলি আমরা টাইম টু টাইম সবকিছুই খেয়ে গেছি। তো এই জন্য এত তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পেরেছি। পরমেশের একটু উইকনেসটা আছে, একদম চলে গেছে তা বলবো না। তো ওর একটু খাওয়া নিয়ে একটু প্যানিক রয়েছে, এখন খাবো না, তখন খাবো না, এই খাবো না, মানে জোর করে বাচ্চাদের মতো একটুখানি করে খাওয়াতে হচ্ছে। কোনো কোনো সময় কথা শুনেই না, তো ওজোকে তো বকে ঝুঁকে খাওয়ানো যায়। পরমেশকে বেশি বকতে গেলে তখন ওর বুঝতেই পারছো। তো যাই হোক, এখনো অনেকটা বেটার আছে, আমি পুরো ঠিক আছি। আর তোজোর কোন ঠাকুর আশীর্বাদে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, তবুও আমি ওকে মানে কন্টিনিউ টাইম টু টাইম খাইয়ে গেছি, পুরো টাইম টু টাইম খাইয়ে গেছি। মানে ভাবতে পারবে না যে এই করার দিন কিভাবে গেছে। আমি শুধু একটাই মানে ঠাকুরের কাছে ডেকে গেছি যেন বেশি যেন আর কিছু না হয়, যেটুকুনি দিয়েছো তার বেশি যেন আর কিছু না হয়। আমরা যেন মানে আমি না মানে আমরা ফুল ফ্যামিলি যেন এটাকে রিকভারি তাড়াতাড়ি করতে পারি। তো ভাবতে পারবে না কত তাড়াতাড়ি আমরা এটা রিকভারি করেছি। তো একটা কথাই আমি বলবো, 2020-21 আমরা নিজেদেরকে সেফ রাখতে পেরেছি, কিন্তু 22-এ এসেই আর রাখতে পারলাম না। 22-এ এসেই মানে বছরের প্রথম দিকেই ফুল ফ্যামিলি ইনফেক্টেড হয়ে গেলাম। তো একটা কথাই বলবো যে ভয় পাবে না, প্রচন্ড পরিমাণে মানে জানি জ্বরে মুখে কারো খেতে ইচ্ছা করে না, কিন্তু খেতে হবে। তাড়াতাড়ি সুস্থ হতে গেলে আর করোনাকে হারাতে গেলে আমাদেরকে বারে বারে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। দুধ, ডিম, মাছ, মাংস অল্প 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 করে খেয়ে যেতে হবে। তার সাথে ডাক্তার যে ওষুধগুলো দেবে সেই ওষুধগুলো ঠিকমতো খেতে হবে, আর প্রপার রেস্টে থাকতে হবে, ঠিক আছে? যদিও হ্যাঁ আমার অতটা রেস্টে আমার থাকা হয়নি, বুঝতেই পারছো। স্বামী বিছানায় রয়েছে, ছেলের পড়াশোনা রয়েছে, তার মধ্যে আমারও শরীরটা একটু দুর্বল ছিল। যতটা পেরেছি আমি রেস্ট করেছি, কিন্তু আমার পক্ষে হ্যাঁ প্রপার রেস্ট নেওয়া সম্ভব হয় না হাউস ওয়াইফের পক্ষে। এবার হ্যাঁ বাড়িতে যদি অন্য কেউ থাকতো তারা নিশ্চয়ই হতো রেস্ট হতো। তো যাই হোক, তাতে আর কিছু মনে হয় না, এখন চলো ঠিক আছে। তবে আমি একটা প্রপার রুটিনে নিয়ে চলে এসেছি। তোমরা ভাবতে পারবে না আমি এই কটা দিনের মধ্যে একটা প্রপার রুটিনে চলে এসেছি। কি রুটিন করেছি, কি চলে এসেছি, সেগুলো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব, ঠিক আছে? তো যারা সেফ আছো খুব ভালো, সাবধানে থাকার চেষ্টা করবে, সবসময় মাস্ক পরবে। আর যারা এখনো পর্যন্ত ধরো যারা ইনফেক্টেড হয়ে গেছো, তারা প্লিজ প্লিজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নাও, আর প্রপার রেস্ট নাও, আর সাথে একটু ভালো মন্দ টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করো। দেখবে খুব তাড়াতাড়ি তোমরা সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের ফ্যামিলি এখন কেমন সবাই আমরা আছি সেটা তোমার সাথে শেয়ার করলাম। যদি একটু মানে হেল্পফুল হয়ে থাকে, ভালো লাগে, তো প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই করে প্রেস করো, ঠিক আছে? চলো, বাই বাই।